উজ্জ্বল শোনা যাচ্ছে? উজ্জ্বল হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট। ওকে, ওয়েলকাম এভরিবডি। টুডে webinar master series class, master class 13. Today's topic, notions of basic editing. বেসিক এডিটিং এর তারতম্য এ নিয়ে বলবেন আজকে সৌমা চন্দ, অ্যাসিস্ট্যান্ট এডিটর, NCERT, New Delhi. Welcome Souma. I would like to request you to deliver your lecture, today's lecture. আজকের যে বিষয়টা সেটা তুমি আলোচনা করবে ছাত্রছাত্রীদের সামনে, এবং আমরা যারা ছাত্রছাত্রী আছো, যারা এখানে উপস্থিত আছো, পার্টিসিপেট করছো, প্রত্যেকটা তোমরা ওয়েবিনার সিরিজ শুনছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্স বা চ্যাট বক্সে লিখে পাঠাবে, বা তোমাদের নামটা জানাবে। আমরা যেমন প্রতিদিন করছি সেরকমভাবে, যারা আজকে নতুন আছে তাদের জন্য বলছি, আমরা যখন সৌমার বলা হয়ে যাবে তখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, এবং যা যা প্রশ্ন আছে সেগুলো তোমরা করতে পারবে। মন দিয়ে শোনো, খুব বেসিক এডিটিং এর প্রশ্নগুলো আজকে কিভাবে হয়, এবং ক্যারিয়ারের জায়গা থেকে সৌমা জার্নালিজম ব্যাকগ্রাউন্ডের, এবং জার্নালিজম পড়েছে এখান থেকে, কলকাতা থেকে। পরবর্তী ক্ষেত্রে ও নানা গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছে, ইটিভি এবং অন্যান্য চ্যানেলের সঙ্গে, এবং আজকে এনসিইআরটির সঙ্গে যুক্ত হয়েছে। কি সেই এনসিইআরটি এবং কিভাবে তারা এডিটিং, আমরা তার বাস্তব অভিজ্ঞতাগুলো দেখবো। একজন প্রফেশনাল হিসাবে সে বলবে আজকে, একজন কমিউনিকেটর, সে প্রফেশনাল, একজন এডিটর, অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে কাজ করছে। তো সেই জায়গায় তোমরাও ভবিষ্যতে সেরকম কাজ পেতে পারো। তাহলে কিরকম সেই এডিটিং এর জায়গাটা সে নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সৌমা, প্লিজ। First of all, I'll start with wishing everybody a very good morning, and a special note of thanks to Arnav sir for giving me this opportunity. এখানে সবাই স্টুডেন্টস তোমরা, আর টেক্সচুয়াল দিকটা আমি যাব না, কারণ নিশ্চয়ই সিলেবাস তোমাদের কলেজের ইয়েতে কভার করাই হচ্ছে। What I've decided is I'll speak about the career option. From a career point of view, if you want to pursue editing as a career, then what all you should keep in mind, কিংবা আর কি কি এডিটিং এর মধ্যেও, এডিটিং টা একটা ভাস্ট একটা হরাইজন আছে এডিটিং এর, তার মধ্যেও অনেক রকমের অপরচুনিটিস আছে, যেটা নিয়ে আমি কথা বলতে চাই আজকে। যদিও খুবই কম টাইম আমার মনে হয় এর মধ্যে, মানে এত কিছু বলার আছে, তাও আমি চেষ্টা করব যে একটা জিস্ট তোমাদের সামনে তুলে ধরতে। আর একটা জিনিস আমি বলবো স্যার, যে এটা আমি একটু ইন্টারঅ্যাক্টিভ রাখতে চাই, কারণ এটা এক্স্যাক্টলি তো লেকচার নয়, তাই জন্য আমাকে ইন্টারাপ্ট করে যে কেউ যখন খুশি কোয়েশ্চেন করতে পারে। স্যার, ওকে, হ্যাঁ, তুমি প্রথম প্রাথমিকভাবে কিছু বলো, হ্যাঁ তারপরে ওকে স্যার। আচ্ছা, প্রথমেই আমি শুরু করব এডিটিং দিয়ে। যে এডিটিং এমন একটা জিনিস, অনেক লোকে এটাকে, মেনি পিপল ট্রাই টু ইগনোর ইট অর মেবি রিডিউস ইটস ইম্পর্টেন্স, কিন্তু আই উড সে দ্যাট এডিটিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট of publishing a book, a journal, a newspaper, or whatever, anything. আমি প্রিন্টে আছি, প্রিন্ট এডিটিং এ আছি, so I won't be talking about the video or the whatever, but I'll be talking about the print part. So for a publishing house, for a newspaper house, or maybe for any magazine or journal that you want to take out, or maybe you're a part of, don't underestimate editing, never, because there will be people, সব জায়গাতেই আছে এই ব্যাপারটা, যেখানে লোকজন বলে যে এডিটিং এ সেরকম জায়গা নেই, বা এডিটিং এর যে রুলস গুলো আছে সেগুলো রিফিউট করার চেষ্টা করে। বাট দেন অ্যাজ from a point of view of an editor, I would say সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইজ to stand for what you do, to actually understand why editing is important, because editing gives the shape to the final outcome of whatever the reader is going to read. যদি এডিটিং না হয়, যদি তাতে ভুল থাকে, ফ্যাক্টস ভুল থাকে, গ্রামাটিক্যালি এরার্স থাকে, কিংবা সেন্টেন্স স্ট্রাকচার না ঠিক হয়, কিংবা আর একটা পার্ট যেটা এডিটিং এর, সেটা হলো যে আমার যে টার্গেট অডিয়েন্স, কে পড়বে, আমি যেটা এডিট করছি সেটা কে পড়বে, সেটা মাথায় রাখা ভীষণ দরকার, ভীষণ ইম্পর্টেন্ট। that who is the target audience, who's going to be the audience, who's going to be the reader of whatever I'm editing.
সো যদি একটা বাচ্চাদের বই আমি এডিট করি, তাহলে সেটা যদি তাতে যদি বাচ্চাদের শিশুসুলভ ল্যাঙ্গুয়েজ যদি যাতে না থাকে, কিংবা তাতে কিছু এমন কোনো তথ্য থাকে যেটা বাচ্চারা বুঝতে পারবে না বা তাদের সেই এজ গ্রুপে বোঝানোর দরকার নেই, দেন মাই এডিটিং ফেলস কমপ্লিটলি অ্যাট দ্যাট পয়েন্ট। প্রথম। দ্বিতীয় কথা হলো, এডিটিং এর মধ্যেও অনেক রকম অ্যাভিনিউজ আছে, যেমন একটা জার্নালিস্টিক এডিটিং আছে, একটা পাবলিশিং হাউসের জন্য একটা এডিটিং আছে, or else you can edit journals, house journals, magazines, which is not the hardcore journalism or not the hardcore publishing. এখন সব রকম এডিটিং এরই আলাদা আলাদা কিছু রুল আছে। the basic rules are the same. We know what we have to look at. We know the what are the characteristics of a good editor. We have read it time and again. আমাদের কোয়েশ্চেন পেপারে এই কোয়েশ্চেনও আসে যে characteristics of a good editor and everything. That is very important to keep in mind as a basic for our basic concepts. But then when it comes to journalistic editing or publishing, editing for books, editing for magazines, editing for journals, editing your newsletters, each and every uh, type of publishing means a different point of view towards editing. যেমন জার্নালিস্টিক এডিটিং এ আমরা সবাই জানি যে যখন কোনো নিউজ পেপার আমরা এডিট করছি, তখন আমাদের কি কি দেখতে লাগবে। প্রথম, যে আমি যেটা নিউজটা করছি সেটা হার্ড নিউজ না সফট নিউজ, অ্যাজ এন এডিটর আই উড সে। তারপরে আমি দেখবো যে যে নিউজটা হয়েছে, whether it answers all the 5 W's and H and 1 H, সেটা ইনভার্টেড পিরামিড স্টাইলে আছে কিনা, does it have a proper introduction, a proper body and a proper conclusion, does it cover all the necessary points, and most important, fact checking, ডেট, প্লেস, নেম, যা কিছু যেটাই ইউজ করা হচ্ছে, ফ্যাক্ট চেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এন এডিটর। অ্যান্ড অলসো এখানে আমি একটা জিনিস মেনশন করবো, ফর এনি কাইন্ড অফ এডিটিং, প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং এর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। দেয়ার ইজ আ ভেরি ভাস্ট ডিফারেন্স বিটুইন প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং, দো একটা ভীষণ থিন লাইনও আছে কোথাও না কোথাও। কিন্তু প্রুফ রিডারের কাজ হলো গ্রামাটিক্যাল এরর্স চেক করা, পাংচুয়েশন চেক করা, হেডলাইনটা ঠিকঠাক পড়া যাচ্ছে কিনা চেক করা। কিন্তু প্রুফ রিডিং কিন্তু বেসিক একটা স্ট্রাকচার দিয়ে ছেড়ে দেয় প্রুফ রিডার। মেন কাজটা এডিটরের কাছে আসে যখন when the editor has to read the entire thing once. As an editor, it is very important to just read, just go through the matter that you have been given once before starting on the actual job. So once you read it, you understand what the author is trying to say. Never underestimate the author, because that's the whatever we write is the author's baby. He considers it his baby, he or she, whoever. So what happens is, if you try and find mistakes, if you try and point out mistakes, then the author might not take it very, in a very sporting way. So we will never underestimate the author. We will always consider him to know more than we do. তারপর সেকেন্ড পয়েন্ট ইজ, যখন অথর লিখে আমাদের কাছে কিছু দিচ্ছে, তখন আমরা সেটা অবভিয়াসলি পড়বো, পড়ে দেখবো ইফ ইট ইজ সুটেবল ফর দ্য টার্গেট অডিয়েন্স। ইফ উই নো দ্যাট ইয়েস ইট ইজ সুটেবল ফর দ্য টার্গেট অডিয়েন্স, we then move on to the next point, whether all the relevant points are being covered or do we need to add any other point. কিছু পয়েন্ট মিসিং আছে কিনা, কোনো তথ্য হতে যাচ্ছে না, ইনফরমেশন যাচ্ছে না, যেটা আমার মনে হয় যে হ্যাঁ আমরা সেটাকে অ্যাড করতে পারি, we can very well suggest the author. This is what an editor does. A proofreader will not do this. প্রুফ রিডারের কাজ ওই পাংচুয়েশন ঠিক করবে, গ্রামার ঠিক করবে, হেডলাইন্স ঠিক করবে, পুরো কপিটাকে ক্লিন করে এডিটরকে দেবে, তারপর এডিটর করবে। এডিটর কিন্তু প্রুফ রিডিং এর কাজ যেই করতে যাবে, তখন কিন্তু আর এডিটিং করতে পারবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ইজ, আচ্ছা এখন অবধি কি আমি বোঝাতে পেরেছি? Is it clear to everybody? Do any of you have any questions? Yes, please. সৌমা, তুমি আরেকটু কন্টিনিউ করো, তারপর কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, ঠিক আছে স্যার। নেক্সট আমি আসবো আমাদের পাবলিশিং এ। আমি যেহেতু অ্যাজ আ পার্ট অফ NCERT we do টেক্সট বুক পাবলিশিং, আমি একটু ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলবো what I am doing presently. আমরা কি করি, টেক্সট বুকস পাবলিশ করি ফর ক্লাসেস, ফর প্রাইমারি, সেকেন্ডারি, upper secondary, and higher secondary classes. So what happens is, আমরা টেক্সট বুক যখন একটা পাই, তখন অবভিয়াসলি আমরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের থেকে পাই টেক্সট বুকটা। সেই টেক্সট বুক যখন আমরা এডিট করি, আমরা কিন্তু
we already have a notion that the person who has written it is a subject matter expert and he knows about the language. He knows about the topic. He knows about the subject that he has written. Be it math, science, political science, history, geography, social sciences, jo bhi hai. But what that person necessarily doesn't know, maybe, is that language editing. We look at it purely from a language editor's point of view. আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যারা হিন্দিতে করছে তাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ কিংবা যারা উর্দু করছে various language যে কোনো ল্যাঙ্গুয়েজে we only particularly look at the structure of the language, whether they are making sense, whether the sentences are simple, short and making sense, or whether there is any hard or difficult word being used, any special term being used which has not been explained or defined. We look at all these things. তারপর next what we do is there are vocational books. vocational সাবজেক্টস গুলো নতুন যেগুলো ইন্ট্রোডিউসড হয়েছে কিছুদিন ধরে চলছে সব স্টেটসেও চলছে. So these vocational books, they are for people who are usually out of school, or maybe they are they don't have the conventional regular education. তো তাদের জন্য we have to pay special attention to especially we have to pay attention to make sure that the language used is very, very easy, and we use images. We have to see that whatever point is being discussed, a corresponding image is being used so that the student can understand that easily. সেরকম ভাবেই যে কোনো টেক্সট বুক আমরা এরকম ভাবে এডিট করি. এটা একটা ওভারঅল একটা ব্রড পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি বেশি ডিটেলে যাচ্ছি না. নেক্সট আমি আসবো জার্নালিস্টিক, আমি বলেছি, আমি পাবলিশিং এর কথা আমি বললাম, টেক্সট বুক পাবলিশিং. নেক্সট নিউজ লেটারের কথায় আসছি. নিউজ লেটার বা ম্যাগাজিন যেগুলো শেলফ লাইফ হলো অনেক দিন, এগুলো শেলফ লাইফ অনেক দিন হওয়ার ক্ষেত্রে কি হয়ে যায়, অনেক লোকে কিন্তু এই ম্যাগাজিন বা নিউজ লেটার বা যেগুলো থাকে সেগুলো টাইম এন্ড এগেন ঘুরে ফিরে পড়তে চেষ্টা করে, বিকজ এইগুলো এমনই একটা জিনিস যেগুলো আমরা maybe we want to come back to one article or two article as a point of reference, and because we tend to forget, and we always keep on taking up articles as a reference point. তাই জন্য it is very important কি যেগুলো ম্যাগাজিন বা নিউজ লেটার্স এ যেগুলো যাচ্ছে সেগুলো ভীষণ it is very সেই সময়ের সঙ্গে চলছে কিনা সেই টপিকগুলো, it is very relevant, the topic is very relevant. We have to make sure. Secondly, what we have to make sure is magazine is not a hard news story. Magazine যে আর্টিকেল গুলো যায় সেগুলো are not supposed to be hard news story. মোস্টলি কি হয়, যে কোনো একটা হার্ড নিউজ যেটা চলে গেছে বা যেটা হয়ে গেছে সেটা নিয়ে একটা ফিচার বা আফটার স্টোরি আমরা করি বা রিসার্চ করে ম্যাগাজিনের স্টোরিগুলো বা আর্টিকেলগুলো ছাপা হয়. তো তার মধ্যে অনেক ডিটেইলে যেতে হয়, অনেক কিছু ডিটেইলে তার মধ্যে দিতে হয়, এবং তার জন্য উই হ্যাভ টু টেক স্পেশাল কেয়ার কি তাতে যেন কোনো রং ফ্যাক্টস না চলে যায়, প্রথম. দ্বিতীয় কথা হলো, to make it detailed, we have to make sure at the same time that it is not boring, it does not drag. সেটা আমাদের we have to make sure. This is all from an editor's point of view. তারপরে আমরা কি করব, another thing that we have to make sure is যে ম্যাগাজিনের মধ্যে যে হেডিং গুলো যাচ্ছে, যে পিকচার্স গুলো যাচ্ছে, সেগুলো যেন আমরা রেলিভেন্ট দিতে পারি, বা চেষ্টা করব যেন সেগুলোর কপিরাইটেড হয় অ্যাটলিস্ট. সেগুলো কপিরাইট হলে সেটা একটা আমাদের যেটা হবে, যে কোনো প্লেজিয়ারিজম আমাদের দেখতে হবে যেন তার মধ্যে না থাকে. সেম অ্যাকচুয়ালি দিস প্লেজিয়ারিজম থিং গোজ ফর এভরিথিং ফর দ্যাট ম্যাটার, ইভেন স্পেশালি ফর টেক্সট বুকস অলসো. আমাদের দেখতে হবে যে হোয়াট এভার উই আর রাইটিং হ্যাজ নট বিন কপিড অ্যান্ড পেস্টেড ফ্রম সামওয়্যার এলস, হ্যাজ not been taken from somebody else. This is like we do not want to, we have to give original content to our readers. That we have to always make sure that whatever the reader is reading is original content and is not being taken from anyone else. Plagiarism is a very important thing that is going around. Intellectual property
আমাদের প্রেস লস বা প্রিন্ট জার্নালিজমের লস এন্ড এথিক্সে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা খুব মেজর পোর্শন আছে, যেটা উই টেন্ড টু অ্যাভয়েড লেটার অন when we start our career, but this is actually a very important point. ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে যেটা আসে সেটা not only our content. Intellectual property ক্ষেত্রে plagiarism এর ক্ষেত্রে we can talk about pictures, we can talk about images, যেগুলো অলরেডি মেবি কোনো ওয়েবসাইটে আছে, সেখান থেকে টাইম অনেক সময় ভীষণ টাইম কম থাকে, তাই জন্য দেওয়ার জন্য আমাদের কাছে কিছু থাকে না। সো হোয়াট উই ডু ইজ we tend to take it out from Google করে নি easily, Google থেকে নিয়ে নি, but we have to make sure that those are free images, whatever images we are using, and whatever images we are using, the captions are meaningful, they are relevant, they actually describe what is being done in that image. Caption of an image is very important. These are all a part and parcel of an editor's job. Next what we do is আমরা যেটা next একটা জিনিস করি, even for that matter references আমরা ভীষণ করে দেখি, যেগুলো like we can say for textbooks especially, যে কোনো topic this is very important, like the author while explaining a topic, he takes examples or references from a different book or some text which has been authored by someone else, but it is very important that that author gives a reference to that book from where he has taken that topic. আর এই রেফারেন্স গুলো চেক করা ভীষণ জরুরি। রেফারেন্স ইউজুয়ালি আমাদের আর্টিকেলের পেছনে বা বুকের পেছনে যায় অ্যাজ আ ডিফারেন্ট অ্যাজ এন অ্যানেক্সচার অর ডিফারেন্ট লিস্ট। সেই রেফারেন্স গুলো চেক করা কিন্তু ভীষণ দরকার। রেফারেন্সের ইয়ার, রেফারেন্সের book, references publisher, references page, even references location from where it has been published is very important. And সেই references দেওয়ারও একটা style থাকে, which is I'm sure you guys will study in the course of your whatever, but then these are very important things that we have to look. একটা ভীষণ important handbook which we follow for editing is the Chicago Manual. Chicago Manual, you can say, is the Bible of editing. ওখান থেকে আমাদের সব রুলস সবকিছু আমরা ওখানেই পাই, ইভেন ফর সব রকম, ইভেন প্যারাগ্রাফস কি করে বানাতে হয়, প্যারাগ্রাফস কখন হবে, কিভাবে লিস্ট আইটেমস লিখতে হয়, ইভেন লিস্ট আইটেমস উই হ্যাভ টু লুক while giving out content, যেখানে ভীষণ লিস্ট স্পেসিফিক জিনিসপত্র আছে, সেখানে লিস্ট বা সাব লিস্ট কি করে আমরা করব, লিস্টের নাম্বারিং কি করে হবে, ABCD কখন আসবে, 1 2 3 4 কখন লিখতে হবে, এগুলো সব আমরা শিকাগো ম্যানুয়ালে পাই, সেটা আমাদের ফলো করতে হয়। আচ্ছা, নেক্সট আমরা যেটা ফলো করি সেটা হলো প্যারাগ্রাফ স্টাইল। কখন কিরকম প্যারাগ্রাফ, ইভেন প্যারাগ্রাফ ব্রেক কখন আমরা করব। একটা কন্টেন্ট এরকম চলতে থাকছে which becomes very monotonous, and it is very important that we break it up into paragraphs for the reader, for the ease of the reader, so that it's not very monotonous. এবং টপিকস যখন একটা টপিক থেকে অন্য টপিকে আমরা ট্রান্সফার হই, তখন it is important that we use the para breaks. আচ্ছা, নেক্সট ইজ যখন আমরা, আচ্ছা, this was about magazines, for books, for this was an overall thing about the books, for the magazines, and for that matter for the journalistic point of view. আচ্ছা, এখানে কেউ একজন আমাকে কোয়েশ্চেন করেছে যে রেগুলার নিউজ পেপারের ক্ষেত্রে তো টাইম অনেক কম পাওয়া যায়, সেখানে কি প্রুফ রিডিং হয়? হ্যাঁ, হয়। রেগুলার নিউজ পেপারের ক্ষেত্রে যে প্রুফ রিডিংটা হয়, সেটা কি হয় যে রিপোর্টার তো লিখে দিয়ে দেয়, এবং অবভিয়াসলি সেখানে নিউজ রুমে সেটা ছাপতে অনেক কম টাইম পাওয়া যায়, কিন্তু সেখানেও একটা প্রুফ রিডিং এর স্কোপ তো থাকছেই। সেক্ষেত্রে কি হয়, যে কপি এডিটর হয় সে প্রুফ রিড করে। নিউজ পেপার হাউসে কিন্তু ডেজিগনেশন গুলো একটু ডিফারেন্ট। কপি এডিটর থাকে, কপি এডিটর যে কপি করে সেই কিন্তু প্রুফ রিডটা করে। প্রুফ রিড করে একটা নর্মাল একটা ওটাকে লুক দেয়, একটা ফরমেশন দিয়ে দেয় স্টোরিটাকে, এবং সেটা এডিটরের কাছে যায়। যখন এডিটর সেই নিউজটা দেখছে, এডিটর কিন্তু সেটাকে এডিট করছে, সাব এডিটর সেটাকে এডিট করে তারপর সেটা আগে যাচ্ছে চিফ এডিটরের কাছে ফর হিম টু পিক আপ দ্য নিউজ। এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট ওই সময় যখন হেডলাইন দিচ্ছে, হেডলাইনের স্টোরির হেডলাইন দেখে কিন্তু এডিটর
নিউজটাকে আগে দেখবে। ফর দ্য সেম ম্যাটার, যখন ওই নিউজটা ছাপা হবে উইথ দ্য সেম হেডলাইন, দ্য হেডলাইন হ্যাজ টু বি রিয়েলি এফেক্টিভ। প্রুফ রিডিং তো যে কপি এডিটর হবে সে করবে, যে সাব এডিটর যে সাব করবে সে করবে প্রুফ রিডিং করে, যখন এডিটরের কাছে যাবে তখন এডিটরকে ওইটা এডিট করতে হবে। বাট প্রুফ রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কারোর কোনো প্রশ্ন আছে কি এডিটিং প্রুফ রিডিং নিয়ে? নিউজপেপার শুভশ্রী জানা সেন্ট ইয়েস। Ma'am, আমার question হচ্ছে, what is the main difference between the headlines and paragraphs of magazine and newspaper? মানে আমি বলতে চাইছি যে নিউজ পেপারেও তো ফিচার অনেক সময় লেখা হয়ে থাকে, প্লাস হয়তো ম্যাগাজিন বা জার্নাল যেগুলো বেরোয় তার মধ্যেও তো এইরকম ধরনের লেখাগুলো যায়, কিন্তু আর এই দুটো জিনিসের মধ্যে এক্সাক্ট ডিফারেন্সটা কোথায়, লেখার মধ্যে বা এডিটিং এর মধ্যে কোথায় ডিফারেন্সটা? Difference in the type of editing you mean? Yes, type of editing and type of headline. যেটা আপনারা Yes. যারা এডিটর হন, আপনি বললেন যে পুরোটা আপনারা গো থ্রু করেন, তো সেখানে আপনারা কোন ডিফারেন্স গুলোকে বেসিক্যালি মানে ধরে রাখার চেষ্টা করেন? এটা ফ্রম নিউজের পয়েন্ট অফ ভিউ বলছো না পাবলিশিং, টেক্সট বুক বা কোনো বুক পাবলিশিং এর কথা বলছো? বুক পাবলিশিং না, ধরুন নিউজ পেপার হতে পারে আর জার্নাল বা ম্যাগাজিন। জার্নাল বা ম্যাগাজিন বা নিউজের জন্য হেডলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুকের জন্য, বুকসের জন্য কি থাকে হেডলাইনের আমরা কি বলতে পারি, একটা হচ্ছে নেম অফ দ্য বুক যেটা টাইটেল, আর হেডলাইন কি থাকে, চ্যাপ্টার হেডিংস থাকে, চ্যাপ্টার হেডিংস এর পর ভেতরে সাব হেডিংস থাকে, ঠিক আছে? বুকসের জন্য হেডিংস আর ভেরি সেলফ এক্সপ্লেনেটরি অবভিয়াসলি, কারণ কি যে টপিকটা যখন ডিসক্রাইব করা হবে সেটার হেডিং দেওয়া হচ্ছে, ঠিক আছে? Am I clear? Yes ma'am, thank you so much, and I have Okay. one more question. Next, no, wait. I still have. I'm saying. এখন অব্দি আমি যা বলেছি, is it clear? নিউজের ক্ষেত্রে হেডলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ নিউজ পেপার লোক যখন পড়ে, লোকে ইউজুয়ালি যখন নিউজ পেপার পড়ে দে হ্যাভ ভেরি লিটল টাইম, ভীষণভাবে মানে অনেক টাইম নিয়ে নিউজ পেপার বসে পড়ার লোক মানে হাতে কিন্তু কম আছে লোকে, ঠিক আছে টাইম। তো সেটা কি হয়, নিউজ পেপারে লোকে অ্যাকচুয়ালি হেডলাইন গুলোই কিন্তু স্কিম করে চলে যায় যখন অফিস যাচ্ছে বা যখন কেউ কলেজ যাচ্ছে বা সকালবেলা তাড়াহুড়োর মধ্যে, when you get the newspaper you tend to look at the headlines. So it is very important, the headline of the news item is very important, that you have to give a headline which is very like which tells you the gist of what is contained in the news. হ্যাঁ ম্যাম, তাই এখানে জন্য- আমার আরেকটা পয়েন্ট আছে যে হ্যাঁ। এডিটর আপনি কি ফিল করেন যে হেডলাইন নিউজ পেপারের হেডলাইন বা ম্যাগাজিনের যে হেডলাইন, দুটো টাইপের যে হেডলাইন রাইটিং রয়েছে এর মধ্যে কি কি ডিফারেন্স থাকা উচিত? হ্যাঁ, difference তো- দুই পারপাসে ইউজ করা হয়। হ্যাঁ ডিফারেন্স থাকবে, এই জন্য থাকবে কারণ কি আমি যেটা বললাম যে নিউজ পেপারের হেডলাইনটা এই জন্য আমাদের একটু বেশি ক্রিস্প দিতে হয়, কারণ কি নিউজ পেপারের হেডলাইনে আমাদের নিউজের যে হেডলাইন আমরা দেবো নিউজটা যেন আমরা কনভে করতে পারি যে আমি কি বলতে চাইছি এই রিপোর্টটার সাহায্যে। কিন্তু ম্যাগাজিনের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাগাজিনের ক্ষেত্রে আমরা একটু বিকাম আ বিট লিবারাল, ওখানে আমরা একটু ডিসক্রাইব করতে পারি, আমরা একটু ডেসক্রিপটিভ হতে পারি, বা আমরা কিছু পাঞ্চ লাইন দিতে পারি, কিংবা এমন একটা আমরা হেডলাইন দিলাম যেটা ভীষণ মানে অ্যাম্বিগুয়াস টাইপের, যেটা কিউরিওসিটি রেজ করছে, যে রিডার হবে সে চাইবে কি আচ্ছা এটা কিরকম একটা হেডলাইন দেখি নিউজটা ডিটেলে মানে আর্টিকেলটা ডিটেলে পড়ে, তো সেইটা আমরা করতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে, ওকে। নেক্সট আমরা যখন ল্যাঙ্গুয়েজ এডিটিং করছি, দ্য মেইন পার্ট অফ ল্যাঙ্গুয়েজ এডিটিং ইজ we do not underestimate the author, যেটা আমি বললাম সেটা যেমন ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ যেটা যখন আমরা এডিট করব we keep in mind we just edit, we rewrite. This is a very important thing. আমরা কখনো কিন্তু রিরাইট করব না, আমরা এডিট করব, কারণ কি মিনিং যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু we don't like this is not
এটা আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু নয় যে কোনো ল্যাঙ্গুয়েজ কেউ কিছু লিখেছে সেটার মিনিং চেঞ্জ করে দেওয়া। আমাদের যেটা দেখা উচিত সেটা হলো ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা, যেটা সেন্টেন্সটা আমরা পড়ছি সেটা প্রপারলি পড়া যাচ্ছে কিনা, সেটা মিনিংটা আমার কনভে হচ্ছে কিনা। এবং সেটা করতে গিয়ে অনেকে অনেক সময় কি করে, পিপল টেন্ড টু চেঞ্জ দ্য ওয়ার্ডিং অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য মিনিং চেঞ্জেস। সেটা কিন্তু ঠিক নয়, করলে হবে না। আচ্ছা, তারপর নেক্সট যেটা আমার আমি বলবো সেটা হলো পড়তে পড়তে এমনও হয় যে কখনো কখনো যে লিখছে সে একটাই পয়েন্ট আর একবার হয়তো লিখে দিল। সেটা কিন্তু আমাদের দেখতে হবে যে ডুপ্লিকেশন যেন না হয়, আমরা যেন যেটা লিখছি সেটাই যেন আমরা আর একবার যেন না লিখি। একবার একটা পয়েন্ট যখন আমরা কনভে করছি সেটাই যেন ভালো করে এক্সপ্লেন করে সেটা যেন বলে অ্যান্ড উই পুট অ্যান এন্ড টু ইট দেয়ার, পরে যেন আবার সেটা এক্সপ্লেন করতে না লাগে সেটা। নেক্সট হোয়াট উই ডু ইজ, যখন ল্যাঙ্গুয়েজ এডিট করব আমরা we consider ourselves to be language experts. আমরা জানি যে আমরা যেটা করছি, আমরা যে ল্যাঙ্গুয়েজটা এডিট করছি, that will go to the readers finally. তাই জন্য we have to be very careful যে আমরা যেটা লিখছি সেটা যেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে দিয়ে একবার চেক করিয়ে নেওয়া খুব দরকার, বা অ্যাপ্রুভ করিয়ে নেওয়া খুব দরকার যে যেটা আমরা লিখেছি, যে চেঞ্জগুলো আমরা করেছি necessarily not to the language but maybe if we have rewritten a sentence somewhere, it is very important that we talk to the author of that book and make sure that whatever changes that we have made is fine and the meaning is coming through as intended. সেটা। দ্বিতীয় কথা হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি কার জন্য বইটা লেখা হচ্ছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। হু অ্যাম আই এডিটিং দিস বুক অ্যান্ড হু ইজ দিস বুক ইন্টেন্ডেড ফর? ইজ ইট এ চাইল্ড? কত এজ, কোন এজ গ্রুপে সেই বাচ্চাটা আছে, কিংবা বড়দের জন্য বা 11th-12th-এর একটা বাচ্চার জন্য। কারণ কি প্রত্যেক এজ গ্রুপের যেটা বোঝার একটা ক্ষমতা সেটা কিন্তু ডিফারেন্ট হয়। তাই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সেটা যেন সবসময় আমাদের মাথায় রাখি যে আমি কার জন্য বইটা এডিট করছি, কে বইটা পড়বে, যে বইটা পড়বে তার পক্ষে যে জিনিসগুলো, যে টপিকগুলো আমরা কভার করেছি সেটা রেলিভেন্ট কিনা, আরো কিছু কি এটাতে অ্যাড করা যায়। অ্যাজ এন এডিটর ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি থিঙ্ক। কারণ কি হোয়াট এভার ইউ সাবমিট উইল বি দ্য এন্ড প্রোডাক্ট, তারপরে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, কোনো স্কোপ নেই। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি এই জিনিসগুলো আমরা যেন মাথায় রাখি। আচ্ছা, এই পয়েন্টে কি আর কারোর কোনো কিছু বলার আছে? আচ্ছা সৌমা, হ্যাঁ স্যার। হ্যালো স্যার যেটা বলার এটা হচ্ছে যে যখন তোমরা একটা গ্রুপ মানে তোমরা একটা গ্রুপ অফ পিপল নিশ্চয়ই কাজ করো এডিটিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে যখন তোমরা একটা কোনো লেখা হচ্ছে, কোনো বই, কোনো ম্যাটার এসছে, সেই বইটা লেখা হলো, তার ম্যাটার জমা পড়লো, তখন হ্যাঁ কি স্যার। আগে থেকে তোমাদের এক্সপার্ট কমিটি ঠিক থাকে, না সেই সাবজেক্ট অনুসারে এক্সপার্ট কমিটি ঠিক হয়? এবং সেই এক্সপার্ট কমিটির কাছে, কারণ সাবজেক্ট তো এডিটরদের পক্ষে তো সাবজেক্ট জানা সম্ভব নয় সবকটা সাবজেক্ট, তাহলে এক্সপার্ট কমিটিটাকে পাঠাতেই হয়। তো সেই এক্সপার্ট কমিটিটা কি আগে থেকেই ঠিক করা থাকে, না পরে তোমরা সাবজেক্ট টু সাবজেক্ট ম্যাটার করে এক্সপার্ট কমিটি ঠিক করতে? না স্যার, যে এক একটা টপিকের উপর এক্সপার্ট কমিটি আলাদাভাবে তৈরি করা হয়, যে কোনো সাবজেক্টের উপরে। ওটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে সব সাবজেক্টের, যেমন ল্যাঙ্গুয়েজের আলাদা আছে, সায়েন্স ম্যাথস আলাদা আছে, আমাদের টিচার এডুকেশনের আলাদা আছে। কারণ আমরা তো শুধু টেক্সট বুকের আমরা যাই না, আমাদের সায়েন্ট্রি যায়, টিচার্স কিটস যায়, এগুলো সব যায়, প্লাস জার্নালসও যায়। তো তার জন্য আলাদা আলাদা যে পাবলিকেশন, তার আলাদা আলাদা রিভিউ কমিটি আছে, আলাদা আলাদা এক্সপার্ট গ্রুপস আছে। কিন্তু এডিটিং যখন হয় তখন সেটা তার জন্য কোনো ডেজিগনেটেড কোনো এডিটর নেই যে একটা প্রপার কাইন্ড অফ বুক উইল বি এডিটেড বাই সাম পার্টিকুলার পার্সন, সেটা হয় না। বিকজ উই আর প্রাইমারিলি ল্যাঙ্গুয়েজ এডিটর্স, উই অনলি লুক এট দ্য ল্যাঙ্গুয়েজ, আমরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস নই। অবশ্যই। তাহলে তো সেই জন্য হ্যাঁ স্যার, তো ল্যাঙ্গুয়েজ এডিটিং হলো, সেখানে ল্যাঙ্গুয়েজ এডিটিং করে সেটা তোমরা প্রোডাক্ট একটা কপি এডিটিং করলে আর কি, করার পরে সেই জায়গাটা। এবার প্রশ্ন হচ্ছে, যখন ছোটদের জন্য বই হচ্ছে, তুমি যে কথাটা বলছিলে তোমার বলার মধ্যে, ছোটদের জন্য যখন বই করছো,
ফর দ্য চিলড্রেন, তখন তোমরা কি কি ব্যাপারগুলোকে লক্ষ্য রাখো, মানে কোন কোন ব্যাপারগুলোকে লক্ষ্য রাখো ছোটদের বই করার জন্য? হ্যাঁ স্যার, ছোটদের বইয়ের সময় আমরা যেটা মনে রাখি সেটা ভীষণ টেক্সট হেভি হওয়া উচিত না। চিলড্রেন্স বুকস শুড নেভার বি টেক্সট হেভি। ছোট ছোট স্মল ক্রিস্প সেন্টেন্সেস, ভেরি সিম্পল টু কনভে দ্য মিনিং। একটা ছোট্ট বাচ্চা, a small child can read and just imagine what is happening. সঙ্গে pictorial representation is a must and very colorful. Design heavy হবে না, it should not be design heavy the book. It should be very colorful, ভীষণ very live pictures হতে হবে। টেক্সট হেভি একদমই হবে না, সিম্পল ক্রিস্প সেন্টেন্সেস অ্যান্ড পিকচার্স, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, যেটা একটা বাচ্চা ভীষণ ভালোভাবে বুঝতে পারবে। সেটা আমাদের মানে একটা বই ছাপার পেছনে the reason behind printing a book is to just make sure that the child can read and understand কিছু and can gain some knowledge. That doesn't mean that ওটার জন্য আমাদের এক্সপার্টিসটা তার মধ্যে দেখাতে হবে। আমাদের এক্সপার্টিস সেখানেই যেখানে আমরা মিনিমাম কাজ করে তাদেরকে সেটা বোঝাতে পারবো। হ্যাঁ, বোঝা গেল। এবার যেটা বিষয়টা আসা সেটা হচ্ছে যে ধরো, মানে তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি বলবে বা তুমি দেখেছো কিনা, কাউকে দেখেছো কিনা, যে ধরো এক্সপার্টের কাছে গেছে যারা সাবজেক্ট এক্সপার্ট, সেগুলো দেখলেন, দেখার পরও হয়তো এরকম হলো যে কোনো একটা বিষয় যেটা হয়তো যেটা ভারতবর্ষের পরিপন্থী এরকম কোনো কিছু ঢুকে গেছে, হয়তো সংবিধান বিরোধী কি সাম্প্রদায়িক বিরোধী এরকম কোনো শব্দ বা কোনো অংশ যেটা ভারতের কনস্টিটিউশনকে বিপক্ষে যায়, কিন্তু সাবজেক্ট এক্সপার্ট হয়তো ছেড়ে দিয়েছে কোনোভাবে, ভুল করে হোক বা যেভাবে। তোমাদের যখন তোমাদের নজরে আসে তখন তোমরা কি করে থাকো? তখন আমরা কি করি, we flag those items, whichever words or terms we think should not be given out to the readers or can hurt the sentiments. যেমন কি for some reason কোনো একটা for a child with special needs, এটা একটা টার্ম যেটা ইউজ করা হয়, কিন্তু সেই জায়গাতে চাইল্ড উইথ স্পেশাল নিডস না ইউজ করে যদি আমরা হ্যান্ডিক্যাপ চাইল্ড লিখি, সেটা কিন্তু ইজ ভেরি আমাদের পক্ষে দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ার্ড। Yes, offensive word. সঙ্গে সঙ্গে we flag it, we take it back to the author, এবং আমরা সাজেস্ট করি যে এটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে, we cannot use this word here. We say that. অনেক সময় এমনও কিছু জিনিস হয়, some very subtle things which the author thinks should go, যেটা কি মিনিংটা বোঝাতে সাহায্য করছে। কখনো কখনো এরকমও হয়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। কিন্তু যদি আমাদের মনে হয়, আমার মানে অ্যাজ এন এডিটর যদি আমার মনে হয় যে সেটা ঠিক নয়, সেটা রিডারের পক্ষে ঠিক নয়, বা আমরা সেটা দিতে পারি না, ছাপতে পারি না, ইট ইজ নট প্রিন্টেবল, তখন আমরা উই স্ট্যান্ড ফর ইট। সেটাই একটা মানে সেটাও একটা আমাদের রেসপন্সিবিলিটি যে আমাদের অথরকে বোঝাতে হবে যে কেন আমরা এটা ছাপতে পারবো না। We can hurt the sentiments of people, we can misguide the reader, there can be many things that can happen, and or else it can go against our printing policies also, publishing যাই পলিসি থাকুক। মানে এই ব্যাপারটা তোমাদের অনেক বেশি নজর দিতে হচ্ছে, যেটা নিউজ পেপারের ক্ষেত্রে রিপোর্টাররা এই ব্যাপারটা অনেক ওয়াকিবহাল, তারা তাদের মতো করে, সেখানে সাব এডিটর বা এডিটর যারা থাকেন তাদের কিন্তু অনেকটা কম, কারণ তারা রিপোর্টাররা ওয়াকিবহাল এই ব্যাপারটা তারা সেরকম রিপোর্টই দেন, খুব কম ক্ষেত্রে হয়তো, কিন্তু লেখকরা ওয়াকিবহাল অনেক ক্ষেত্রে নয়, তারা যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখেই ফেলতে পারে না। হ্যাঁ স্যার, অথর কিন্তু আরেকটা জিনিস আছে, আমাদের কোনো রাইট নেই, কিন্তু we editors do not have a right to change the wording even for a sentence or whatever. We can only suggest, আমরা flag করি যেখানে আমাদের মনে হয় যে it can be offensive or it is not the correct word to be used there, it is not relevant, then what we do is we just flag it and we immediately talk to the author. This cannot go. অনেক সময় we have to assert, we have to put across point, কারণ কি author also has a reason for writing the way that he did, but it's okay. আচ্ছা, নিউজ পেপারে তো এটা তো চিফ রিপোর্টার বা এডিটরের কাছে যেটা ফাইনালি যাচ্ছে তারও ডিসক্রিপশনেও থাকে, তিনিও দেখেন। অবভিয়াসলি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো অনেক বেশি, জার্নালিস্টস আর বি অ্যাওয়্যার অফ হোয়াট এভার ইজ হ্যাপনিং এন্ড হোয়াট আর দ্য আইডিয়াল ওয়ার্ডস টু বি ইউজ এন্ড হোয়াট ইজ নট টু বি ইউজ। আমরা এত বেশি প্রেস এথিক্স এন্ড প্রেস লজ আর এসব পড়েছি যে আমাদের অলরেডি উই আর ট্রেন্ড ইন দ্যাট ওয়ে। তো তুমি একজন কি মনে করো যে ধরো একটা নিউজ পেপারের যিনি এডিট করছেন আর তোমরা বইয়ের এডিট করছো, বা
বা কে হ্যাঁ, স্যার। ম্যাগাজিন এডিট করছে, তাদের বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্সটা কোথায় একজন নিউজ পেপার যিনি এডিট করছেন বা একজন হ্যাঁ, স্যার। বই এডিট করছেন, তাদের বেসিক স্যার ডিফারেন্স? নিউজপেপার বেসিক ডিফারেন্স হলো শেলফ লাইফ স্যার। নিউজপেপারের শেলফ লাইফ তো একদম একদিনে 24 আওয়ার্স, আর বই ইজ সামথিং উইচ ইজ আ লং টার্ম থিং, যেটা আমাদের থাকবে এবং আমরা বারবার ঘুরে ঘুরে বইটা পড়বো। তো সেটাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে নিউজ পেপারে আমরা যেটা দিচ্ছি, ইট হ্যাজ টু বি ক্রিস্প, ইট হ্যাজ টু বি ক্যাচি, অ্যান্ড ইট হ্যাজ টু হ্যাভ অল দ্য রেলিভেন্ট পয়েন্টস ইন আ ভেরি শর্ট স্পেস। কিন্তু বইতে সেটা নয় স্যার, বইতে যেটা হচ্ছে সেটা হলো আরো ডিটেইলে যেতে হবে, একটা টপিককে খুব ভালোভাবে ডিটেইলে ওটাকে এক্সপ্লেন করতে হবে। একটা টপিকের উপর যদি আমি বই লিখছি, একটা সাবজেক্টের যদি একটা টপিক আমি পার্টিকুলারলি একটা বই লিখছি, আই হ্যাভ টু মেক শিওর দ্যাট অল দ্য পয়েন্টস আর কাভার্ড অ্যান্ড দ্য ইমেজেস আর দেয়ার, ইট ইজ কপিরাইট ফ্রি, and the images have captions which are very relevant and like everybody can do it. Everybody can relate to what the image is being seeing with the content that they are reading. And also we have to give references, choice of words. এই ডিফারেন্স গুলো স্যার একটা নিউজ পেপার আর একটা বইয়ের মধ্যে তো ভীষণ ভাবে আছে, কারণ কি নিউজ পেপার যেহেতু শেলফ লাইফটা কম, যেহেতু লোকে অনেক তাড়াহুড়োর মধ্যে পড়ে, যেহেতু টাইম নিয়ে পড়ে না, তাই জন্য আমাদের এটা মনে রাখতে হবে যে ওই অল্প সময়ের মধ্যে কতটা ইনফরমেশন আমরা দিতে পারছি, বা অল্প স্পেসও আছে আমাদের নিউজ পেপারে, তো স্পেসের রেস্ট্রিকশনও আছে, তো সেটা একটা আছে স্যার। অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আমাদের কপিরাইটের প্রশ্ন যখন এলো, তাহলে সেখানে তোমার প্লেজিয়ারিজমের প্রশ্ন চলে আসছে এখন, খুব হ্যাঁ, গুরুত্বপূর্ণ। তো সেইটা তোমরা কিভাবে, মানে কি করো, কিভাবে চেক করো বা কিভাবে করো, তোমাদের করতে হয় নাকি অন্য কেউ করে? প্লেজারিজম তো চেক করা একটা পার্ট আমাদের কাজের। প্লেজারিজম আমাদের চেক করতেই হয় এবং আমাদের ফ্ল্যাগ করতেই হয়, কারণ কি অথর্সরা যারা লেখেন তারা অনেক সময় সেলফ প্লেজারিজমও করে ফেলেন, মানে নিজেদের লেখা অন্য কোনো বই থেকে আর একটা, যেই বইটা এখন প্রেজেন্টলি ধরুন আমি এডিট করছি তার মধ্যে হয়তো দিয়ে দিলেন, কিন্তু সেটা একটা সেলফ প্লেজারিজমের মধ্যেই পড়ে। তো এই সব জিনিসগুলো আমাদের দেখতে হয় এবং দেখে এগুলো খেয়াল রেখে আমাদের এগুলো ফ্ল্যাগ করতে হয়। Like I said before, editors do not have the right to change anything, we can only flag things. তো ওই জন্য প্লেজারিজমও যদি আমরা পাই সেটাও কিন্তু আমরা ফ্ল্যাগ করি। ওকে, আচ্ছা শুভশ্রী জানা মনে হয় আবার কোনো কোশ্চেন করতে চাইছে। শুভশ্রী স্যার। সরাসরি চলে এসো। Ma'am, my question is, space is too limited in case of print media. So how can you manage to cover all the things in this too limited space or too short space? That you have to leave to the discretion of the editor what he wants in his newspaper for that day. Obviously top news stories যেটা হয়, যেটা মেন আমাদের ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে যেগুলো যায়, ইন অর্ডার অফ ইম্পর্টেন্স যায়, সেটা কিন্তু আমাদের যে এডিটর বা চিফ এডিটর থাকেন উনি ডিসাইড করেন, ইফ ইউ আর টকিং অ্যাবাউট নিউজপেপার। ম্যাগাজিনের ক্ষেত্রে, ম্যাগাজিন বা জার্নালের ম্যাগাজিনের ক্ষেত্রে there is a team. Magazines are usually we get 15 days. It is either bi-monthly, quarterly, monthly. We get at least 15 days for a magazine. ঠিক আছে, কিংবা উইকলিও হয় কখনো কখনো, কোনো ম্যাগাজিন, অনলাইন ম্যাগাজিন গুলো আজকাল অনেকগুলোই আছে যেগুলো উইকলি হয়, কিন্তু তার মধ্যে টাইম পাওয়া যায়। এবং প্রত্যেকটা ম্যাগাজিনের জন্য একটা ডেভেলপমেন্ট টিম থাকে যারা ডিসাইড করে যে আমার নেক্সট ম্যাগাজিনের থিম কি হবে, সেটাও will be headed by an editor. ম্যাগাজিনেরও এডিটর থাকে, that will be headed by their editor who will decide what is going to be the theme for the next issue. Actually usually কি হয়, যদি কিছু ইম্পর্টেন্ট কিছু না হয়ে থাকে ঘটনা, বা যদি সেরকম কোনো আনএক্সপেক্টেড কিছু হয়তো নিউজ আইটেম বা কোনো আর্টিকেল বা টপিক কিছু না পাওয়া গিয়ে থাকে, দুটো তিনটে ইস্যুর কিন্তু টপিকস অলরেডি প্রি ডিসাইডেড থাকে। কারণ কি, ফর দ্যাট ইউ হ্যাভ টু রাইট দি আর্টিকেলস, ইউ হ্যাভ টু টেক পিকচার্স, ইলাস্ট্রেশনস, ফটোগ্রাফ, যা কিছুই সব কিছু তারা যদি ফ্রি না থাকে, তার কার্টসি জোগাড় করা, ইন্টারভিউজ জোগাড় করা, ম্যাগাজিনে কিন্তু ইন্টারভিউজও যায়, তো সেই টপিকের ওপর ইন্টারভিউজ, লোকজনের সাথে কথা বলা, তাতে কিন্তু টাইম লাগে। তো ম্যাগাজিনের জন্য কিন্তু আমাদের যেটা হয় সেটা একটা প্রি প্ল্যান্ড ওয়েতে সেটা হয়, যেটা কি নিউজ পেপারে সেটা হয় না, উই গেট ভেরি লেস টাইম। আর ম্যাগাজিনে তো অনেক অ্যাসপেক্টও আছে না, লাইক ফিচার্স হয়, নিউজ, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, ঠিক আছে। সো উই ডু নট হ্যাভ আ ডার্থ অফ টপিকস, ইভেন নিউজ পেপারেও তাই, কিন্তু নিউজ পেপার ট্রাইজ অ্যান্ড কভার্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ দ্য লাস্ট 24 hours, and that is to the discretion of the editor. হ্যাঁ,
ম্যাম আরেকটা জিনিস, এখনকার নিউজ পেপারের মধ্যে দেখা যায় মানে আগে এই জিনিসগুলো অতটা লক্ষ্য করা যেত না যে কোনো একটা নিউজের হেডলাইনের নিচে বা সেই নিউজ রিলেটেড যে পিকচারটা ইউজ করা হচ্ছে তার পাশে ওই নিউজটা সম্পর্কিত অনেক ফ্যাক্ট দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো এই লেখাগুলো কে লেখেন? সেটা কি নিউজ রাইটার যিনি ওইটা স্টোরিটা লিখছেন তিনি লিখেন, নাকি এটা হ্যাঁ। এডিটর অন্য কেউ ডিসাইড করেন? কখনো কখনো সাব এডিটরও লিখে, এটা সাবিং বলে ওটাকে, অ্যাকচুয়ালি সাব এডিটরও লিখে, কারণ রিপোর্টারের কাজ তো শুধু নিউজটা জোগাড় করে আনা, ফ্যাক্টস গুলো একটা রাফলি লিখে আর জমা করে দেওয়া। বাকি নিউজটাকে কিন্তু ফাইনাল ফরমেশনটা দিচ্ছে সাব এডিটর বা এডিটর, এরা দিচ্ছে। ঠিক আছে, তো এই যে ডিটেইল যে নিউজটা লেখা বা যে ছবিটা যেটা ইউজ হয়, ছবিটাও কিন্তু রিপোর্টার অনেক সময় দিয়ে দেয়, যেটা ঘটেছে বা যে ঘটনার সূত্রে যে ছবি ক্যামেরাম্যানকে নিয়ে গেছে, কি ছবি তুলেছে সেগুলো দিয়ে দেয়, কিন্তু তার ক্যাপশন দেওয়া বা যাই থাক না কেন সেটা কিন্তু ইজ বিং গিভেন অ্যাট দ্য ডেস্ক। এটা একটা পুরোপুরি ডেস্ক জব, এটা সাব এডিটর করুক বা কপি এডিটর যেই করুক, সাব এডিটরই করে, এটা সাবের কাজ। ম্যাম আমার আরেকটা কোয়েশ্চেন আছে, কিন্তু সেটাই টপিক রিলেটেড ঠিক না, মানে সেই কোয়েশ্চেনটা কি করবো? যদি আমি উত্তর দিতে পারি তাহলে নিশ্চয়ই দেবো। হ্যাঁ অবশ্যই, মানে আমি বলতে চাইছিলাম an editor can be called the son of a media house. So what is your extra responsibilities that you have to do, and you are the final and last person the decision to make? See, there are no extra responsibilities, like quote unquote extra bole kichu nei, there is nothing called extra. Like an editor has the final say in the book before it goes to printing. ঠিক আছে, like we make the camera ready copy, যেটাকে CRC বলে, and we do everything possible for the ultimate final product to be flawless. ঠিক আছে, তো তার জন্য যদি আমাদের যা কিছু করতে লাগে, যদি একটা নতুন এমন একটা সাবজেক্ট নিয়ে আমরা বইটাকে যেটা মানে যে বইটা ধরো বায়োটেকনোলজি ফর সাম এক্সাম্পল, লাইক আমি একটা রিসেন্টলি করেছি ক্লাস 11 এর বায়োটেকনোলজি, আমি একটা জার্নালিজমের স্টুডেন্ট, তার আগে আর্টস নিয়ে পড়েছি, সেরকম ভাবে বায়োটেকনোলজি নিয়ে আমি কিছু জানি না, কিন্তু অনেক রকম জিনিসপত্র থাকে যেগুলো আমরা জানি না কিন্তু কোয়েশ্চেন আমরা করতে পারি ফ্রম কমন নলেজ। কারণ কি সায়েন্স তো মানে খুব তো মানে কিছু হলেও সায়েন্স তো আমরা পড়েছি, 10th অব্দি তো পড়েইছি। তো সেটার ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু পুরোপুরি এডিটরের কাজ নয়, আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ এডিটর, উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড, কিন্তু I in my heart I have this intention of giving out a flawless end product, তো তার জন্য I can do anything that is possible, কিন্তু এই রেফার আর ফ্যাক্ট চেক এগুলো আমাদের সবসময় করতে হবে, আর অ্যাজ সাচ এক্সট্রা রেসপন্সিবিলিটি বলে কিছু নেই। একটা এডিটরের কাজই হলো একটা ফ্ললেস বই বের করা, সেটা যেভাবে হোক না কেন। অবভিয়াসলি একটা এডিটরকে হেল্প করার জন্য একজন প্রুফ রিডার থাকে, একটা গ্রাফিক ডিজাইনার বা ডিটিপির একটা লোক থাকে যারা সবকিছু পুরো ডিজাইন করে, এবং সেই ডিজাইনিং এ যদি কোনো গড়বড় হয়, কোনো কালার কম্বিনেশন যদি আমার ভালো না লাগে, সেটা কিন্তু আমি বলবো, আমি পয়েন্ট আউট করবো যে কোনো, হ্যাঁ আমরা টেক্সটে যেগুলো আমরা পড়ি সেখানে কিন্তু আমার কাজ নয় সেটা করা, কিন্তু আমি করব, কারণ কি আমি চাই যে যেই বুকটা আমার নাম দিয়ে বেরোবে, যে যেটার এডিটর আমি, সেটা যেন ফ্ললেস হয়। আচ্ছা, ঠিক থ্যাংক আছে, ইউ ম্যাম। ওকে, ইয়েস। ওকে, নীলাঞ্জন সাহা, নীলাঞ্জনের কিছু কোশ্চেন আছে মনে হয়। নীলাঞ্জন হ্যাঁ। আনমিউট করে। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে রিসেন্টলি যেরকম হলো যে ফেয়ার অ্যান্ড লাভলি যে ক্রিমটা রয়েছে ওখানে ফেয়ার এবং হচ্ছে কি একটা ছোটদের বাচ্চাদের বইতে আগলি জিনিসটা বোঝানোর জন্য একটা কালো মানুষকে দেখানো হলো। হ্যাঁ এরকম তো প্রচুর বই, প্রচুর পাবলিকেশন এরকম জিনিস হয়ে আসছে, ক্ষেত্রে হ্যাঁ। একটা পুরনো হয়ে আসা জিনিস সেটাকে আইনের কিছু ক্ষেত্রের জন্য অনেক সময় পরিবর্তন করা দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই। কি কপি এডিটারই এই কাজটা মূলত করে দেন, নাকি সেটা কপি এডিটার করে নিয়ে আবার অথারকে দিয়ে বা এরকম ব্যাপার থাকে? আর না, একটা জিজ্ঞাসা হ্যাঁ। করবো যে ম্যাডাম বলুন। একটুখানি আপনার আওয়াজটা খুব মানে ক্লিয়ার নয়, আমি যেটা বুঝতে পারলাম আপনার কোয়েশ্চেনটা হলো যে এই যে যখন এরকম একটা ডিসিশন, যখন পলিসি চেঞ্জ হয় যে এরকম ভাবে যাবে না, যেটা চেঞ্জ হয়েছে, তো সেই ডিসিশনটা কে নেয় বা কে লেখে, সেটা বলতে চাইছেন আপনি? না, এই যে বইগুলো, এই বইগুলোতে কিভাবে চেঞ্জ হবে, বা এই পাবলিকেশনস গুলো কিভাবে চেঞ্জ হবে, এই যে ওয়ার্ড গুলো, এই যে লেখাগুলো,
সেগুলো তো ও হিসেব বলতে মতো চাইছে তাহলে কোনো লিগাল একটা এর মধ্যে। কোনো কিছু যদি ভুল বেরিয়ে যায় তারপরে কিভাবে চেঞ্জ হবে, আর সেটা অথরের পারমিশন যেটা নিতে হবে কি? না, সেটা কি হচ্ছে, যখন ইউজুয়ালি যদি ভুল কিছু বেরিয়ে যায়, তো সেটা যদি সাবজেক্টের রিলেটেড কিছু ভুল থাকে, সেটা অবভিয়াসলি অথরই বলবেন বা অথর থেকে পারমিশন আমাদের নিতে হবে। কারণ কি, কেউ তো ফ্ল্যাগ করবে, কোনো রিডার যদি ফ্ল্যাগ না করে, হতে পারে কোনো রিডার ফ্ল্যাগ করলো না, কোনো রিডারের চোখে সেই ভুলটা পড়লো না, সেটা অথরই পড়লো, অথরের চোখেই পড়লো। তো অথর সেটা কি করবেন, সেটা আর আবার করে সেটাকে আমাদের এতে আসবেন যে এখানে আমাদের এই চেঞ্জটা করতে হবে। তো সেটা আমরা কি করি, যখন রিপ্রিন্ট হয়, ওই বইয়ের রিপ্রিন্ট হয়, তো সেই রিপ্রিন্টে আমরা সেই চেঞ্জেস গুলো করে দিই যখন নেক্সট এডিশনটা বেরোচ্ছে, বা তার সাবসিকুয়েন্ট এডিশনে উই ট্রাই এন্ড মেক চেঞ্জেস। আর গ্রামাটিক্যাল এরর্স বা যা কিছু হয়, সেটা একবার যেটা চলে যায়, সেটা আমরা চেষ্টা করি যাতে একদম ফ্ললেস যায়, কিন্তু অবভিয়াসলি ভুল তো হয়ই মানুষ মাত্রই, সেটা প্রিন্ট হয়ে যাওয়ার পরেও আমরা চেঞ্জ করতে পারি রিপ্রিন্টে। হ্যাঁ, আর একটা জিনিস হয়, যদি হয়তো প্রিন্টে চলে গেল কিন্তু প্রিন্ট হয়ে বইটা আসেনি, এবং তাতে আমাকে কিছু মেজর চেঞ্জ করতে হবে, তখন আমাদের উই গেট ব্লু প্রিন্টস। সেই ব্লু প্রিন্টে উই হ্যাভ দ্য লাইক প্রিন্টারের থেকে আমরা ব্লু প্রিন্ট পাই একদম প্রিন্টটা হওয়ার আগে। তো সেখানে আমরা ব্লু প্রিন্টে চেঞ্জ গুলো করতে পারি। ওকে ম্যাম, বিষয় যে এখন বিভিন্ন ছোট ছোট বই বার হচ্ছে যে করোনার কিরকম ভাবে কি করা যায়, তো ওগুলো অনেক সায়েন্টিস্টরা লিখে দিচ্ছেন। তো ওর পরেতে কি ওটা মানুষ কিরকম ভাবে পড়বে, মানুষ কিভাবে ওটাকে সায়েন্সের ভাষাটাকে মানে অ্যাকসেপ্ট করবে, সেটার ক্ষেত্রে কি কপিরাইটারদের কোনো ভূমিকা আদৌ থাকে নাকি না ওটা জাস্ট ওরমভাবে বেরিয়ে যায়? না, নিশ্চয়ই কপিরাইটারের ভূমিকা থাকে। এরকম নয় যে একটা কিছু প্রিন্ট করার জন্য মানে প্রুফ রিডার থেকে এডিটর সবাইরই কিছু না কিছু ভূমিকা থাকে, এবং at any point of time anybody is can flag out any kind of discrepancy in that book, in the facts, in whatever. সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমি কপি এডিটর আমি এটা করবো না, সেটা নয়। যদি আমার মনে হয় যেটা একটা ঠিক নয়, কিন্তু হ্যাঁ, রাইট নেই চেঞ্জ করার, রাইটটা কিন্তু কারোরই নেই। আমার যদি মনে হয় আমি যদি কপি এডিটর হই বা প্রুফ রিডার হই, এবং পড়তে পড়তে আমার যদি মনে হয় যে না এটা ঠিক নয়, এটা চেঞ্জ করা উচিত, আমি সেটা আমার যে নেক্সট লেভেল অফ চেকিং যে আছে, যে এডিটর বা অ্যাসিস্ট্যান্ট এডিটর যে আছে, তাকে জানাবো, এবং সে সেই ডিসিশনটা নেবে। আমার কাজ সবাইরই, আর নিজের নিজের লেভেলে এভরিবডি অ্যাট দেয়ার ওন রেসপেক্টিভ লেভেলস হ্যাভ টু ফ্ল্যাগ দেয়ার ডাউটস। ফ্ল্যাগ করো, মার্ক করো, কোয়েশ্চেন করো। We have to question at each and every point. It is very important to raise a question. ওকে নীলাঞ্জন, তোমার উত্তর পেয়ে গেছো। এবার আমাদের প্রশ্ন আছে কাজী সরফরাজুর রহমান। কাজী সরফরাজুর রহমান, সরফরাজ প্রশ্ন করো। Yes, sir. ম্যাম, আমার প্রশ্ন আছে যে এই প্রিন্ট মিডিয়ার ফিচারটা কোথায়? কারণ ফিচারের সবকিছু অনলাইনে চলে যাচ্ছে, কারণ ম্যাগাজিনস অনলাইনে চলে যাচ্ছে, ব্লগ তৈরি হয়ে যাচ্ছে, যখন নিউজ পেপার তারা সবাই নিজে অনলাইনে একটা পেজ তৈরি করতে হচ্ছে। আর বই তো আসলে সেরকম পড়ছি না, কারণ আমাদের ফ্যামিলিতে বই পড়ে, মা পড়ে, বাবারা পড়ে না, আমিই পড়তাম, কিন্তু এই কম্পিউটার আসার পর থেকে আমি বই পড়ছি। তো এই প্রিন্ট মিডিয়ার ফিচারটা কোথায়? আমি ঠিক কোয়েশ্চেনটা এখনো ক্লিয়ারলি বুঝতে পারিনি। ম্যাম, প্রিন্ট মিডিয়ার ফিউচারটা কোথায়? কারণ প্রিন্ট মিডিয়ার ফিউচার জিজ্ঞেস করছো? ও বলতে চাইছে যে আস্তে আস্তে সব অনলাইন হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রিন্টেড বুকের কি গুরুত্ব আছে, অনলাইন বুক মানে অনলাইন বুক কি নিশ্চয়ই গুরুত্ব আছে, নিশ্চয়ই গুরুত্ব আছে। প্রিন্ট মিডিয়া প্রচন্ড ভাবে গুরুত্ব আছে, কারণ নিশ্চয়ই অনলাইন সবকিছু হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমরা বই পড়তে বা মানে লিখিত যেটা রিটেন ওয়ার্ড পড়তে কিন্তু আমরা সবসময়ই ভালোবাসি, এবং অনলাইন হয়ে গেলেও আমরা টেক্সট বুক তো অ্যাভয়েড করতে পারি না, এবং টেক্সট বুকেও যেটা অনলাইন পাবলিশ হচ্ছে সেটাও তো আমাকে এডিট করতে হবে। এডিটিং ছাড়া তো কোনো জিনিসটাই আমরা পাবলিশ করতে পারি না, বি ইট অনলাইন আর বি ইট ইন প্রিন্ট। তো এডিটরের অ্যাজ আ পয়েন্ট অফ ভিউ অফ এন এডিটর আমি বলবো যে দেয়ার ইজ নো ডার্থ অফ ওয়ার্ক। কারণ কি, টেকনোলজি তো চেঞ্জ হবেই, কিন্তু টেকনিকটা তো সেমই থাকবে। নতুন নতুন টেকনোলজি আমরা নিশ্চয়ই উই উইল
take up new technology, we will start using new technology, but we will still follow the old techniques. এই এডিটিং এর জিনিসটা তো সেটা তো আমরা যেটা পাবলিশ করছি অনলাইনেও পাবলিশ করবো, সেটাও আমরা এডিট করব, সেটাও আমরা পড়বো, সেটাতেও ভুল থাকবে, সেটাতেও কপিরাইট ইস্যুস থাকবে, সবকিছু সেম থাকবে। শুধু হ্যাঁ সেটা প্রিন্টেড হবে না, হয়তো অনলাইনে যাবে, কিন্তু প্রিন্টেরও এখনো কিন্তু আমরা এখনো উই ক্যান নট রুল আউট দ্য এন্টায়ার প্রিন্টিং টেকনোলজি। এখনো চলছে, এখনো চলবে, এবং এখন অনেক টাইম লাগবে এই পুরো জিনিসটা পুরোপুরি বন্ধ হতে। তো দেয়ার ইজ ডেফিনেটলি আ ফিউচার, আমি তো বলবো দেয়ার ইজ ডেফিনেটলি আ ফিউচার। মানে এডিটিং এর তো জায়গা থেকেই যাচ্ছে, কারণ একজন এডিটর ছাড়া তো একটা বই অনলাইনে বেরোক বা প্রিন্ট কপি বেরোক, তাকে এডিটিং তো করতেই হবে। সুতরাং একদম স্যার, ইভেন স্যার অ্যাজ এন এডিটর আরো অনেক জিনিসপত্র আছে, যেমন কি আমি পার্সোনালি কিছু কাজ আমি করেছি, যেমন কি আমরা যেগুলো ফিল্মের স্ক্রিপ্ট বা যেগুলো শর্ট ফিল্মস, এখন ফিল্মে প্রচুর অনলাইনে ছোট ছোট মুভিজ এর কাজ হচ্ছে, যেগুলো আমরা দেখছি শুধু অনলাইনেই যেগুলো রিলিজ হচ্ছে, যেগুলো এমনি রিলিজ হয় না, ফিজিক্যালি রিলিজ হয় না। সেই মুভি স্ক্রিপ্ট গুলো যেগুলো বানানো হয় সেগুলো কিন্তু এডিটরদের দিয়ে এডিট করানো হয়। মানে আমি যেটা বলতে চাইছি যে এডিটর স্কোপ অফ ওয়ার্ক যখন, হ্যাঁ স্যার, স্ক্রিপ্ট রাইটার শেষ কথা না, তারপর তাকে এডিটিং করাতে না হয়। না না, হ্যাঁ মানে এডিটরের যেটা স্কোপ অফ ওয়ার্ক সেটা কিন্তু ভাস্ট। আমি শুধু হয়তো বললাম প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়াতে যেগুলো যাচ্ছে সেগুলো না, আমি কিছু আরো কাজ করেছি, যেমন কি রিসার্চ পেপার্স। অনেকে কি করে পিএইচডি রিসার্চ পেপার্স আপনার সিনপসিস বা যেটা হলো আপনার প্রথম যেটা স্টেটমেন্ট অফ পারপাস লিখে যেটা পাঠায়, অনেকে কি হয় যারা পোস্ট ডক বা ডক্টরেটের জন্য বাইরে যে ইউনিভার্সিটিস গুলোতে অ্যাপ্লাই করে, এখন ইন্ডিয়াতে অ্যাপ্লাই করে, সবার কিন্তু ল্যাঙ্গুয়েজ স্ট্রেংথ সেরকম হয় না। তারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হয়, ভীষণ ব্রিলিয়েন্ট স্টুডেন্টস হয়, কিন্তু সবাই কিন্তু দে আর নট very efficiently, they're not very fluent in the English language. তো তার জন্য কি হয়, they seek for good editors who can give their SOPs a shape. সেটাও একটা কাজ যেটা আমি সেটা আমি করেছি, কিছু কিছু করেছি, এবং সেগুলোও কিন্তু হয়। মানে এরকম নয় যে শুধু আমরা ম্যাগাজিন, নিউজ পেপার বা বুক পাবলিশিং বা এইসবের মধ্যেই আমরা রেস্ট্রিক্টেড নই। এডিটিং গোজ ফর এনি প্রিন্টেড ম্যাটেরিয়াল that is there, that needs to be produced or published or whatever. Editing is very essential. Even for that matter, speeches. মিনিস্টাররা স্পিচ দেয় কিংবা কোনো অর্গানাইজেশনে কেউ স্পিচ দিচ্ছে, যেগুলো রিড আউট করতে হয়, তো সেগুলোরও এডিটিং এর দরকার, এনি রিডেবল ম্যাটেরিয়াল। তাহলে তোমরা শুনতে পাচ্ছ যে মানে জানতে পারছো যে কতগুলো কাজের জায়গা, অর্থাৎ এডিটিং মানে কিন্তু শুধুমাত্র নিউজ পেপারের একজন সাব এডিটর বা অ্যাসিস্ট্যান্ট এডিটর বা এডিটর হবে তা নয়। তোমরা অনেক জায়গা কিন্তু ম্যাডাম যেটা বলছেন, অনেক জায়গা অনেক দিক খুলে যাচ্ছে। বই ম্যাগাজিন ছাড়াও একটা অনলাইনে এডিটিং এর কিন্তু একটা জার্নাল এডিট করা, একটা অ্যাড এজেন্সিতে আছে, স্ক্রিপ্টে এডিট করা, এমনকি স্পিচ, অর্থাৎ স্পিচ তো লাগবেই, কারণ এখন প্রত্যেকটা রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল বা মিনিস্টার তাদের স্পিচ একটা এডিট করে, এবং এটা বিদেশে প্রচুর, মানে বিদেশে স্পিচ প্রচুর এডিট হয়। ছাড়া কোনো বক্তৃতা হয় না, কোনো হ্যাঁ বক্তৃতা স্যার, দেওয়া যায় না। এখানে যেমন হ্যাঁ তবু স্যার, হয়তো হয় কোনো ক্ষেত্রে, কিন্তু বিদেশে এটা একেবারেই স্পিচ এডিট ছাড়া কখনো হয় না। ফলে এডিটরদের কিন্তু, এবং তোমরা অনলাইন মিডিয়া হওয়ার ফলে অনলাইন মাধ্যমকে আরো ভালো হিসাবে তোমরা হয়তো অনলাইন কপি হিসাবে এডিট করে আবার পাঠিয়ে দেওয়ার সুযোগ থাকবে, মানে বিদেশের কপিও তোমরা এডিট করতে পারবে। বিদেশের প্রচুর বই, মানে এডিটিং যদি সত্যি ভালো শেখা যায় তাহলে হয়তো হ্যাঁ। এদের অপরচুনিটি অনেক বেশি, কারণ এটা গ্লোবাল মার্কেট, এবং সেখানে Exactly. গ্লোবালি যে কোনো দেশের যে কোনো বই সে যদি ল্যাঙ্গুয়েজটা জানে তাহলে সেই এডিট করতে পারবে ভালো ল্যাঙ্গুয়েজে, সেই হ্যাঁ। ল্যাঙ্গুয়েজটা যদি তার জানা থাকে তাহলে সে হ্যাঁ, ভালোভাবে স্যার। এডিট করতে পারবে, এবং সেই এডিটটা হবে। আমরা খুব সুন্দর একটা জায়গা পেলাম সৌমা তোমার কথা থেকে। এই প্রসঙ্গে হ্যাঁ, একটু বলি, এনসিইআরটি গভর্নমেন্টেরই একটা শাখা, এবং তারা এডিটিং এর করে, এবং সেখানে আমরা দেখি সরকারি বইপত্র তারা এডিট করছে। আচ্ছা, এনসিইআরটি কি হ্যাঁ, স্যার। এখন অনলাইন এডিটিং এর দিকে কিছু করেছে, অনলাইন পাবলিশিং করছে? স্যার এনসিইআরটির এখনো অনলাইন সেরকম ভাবে, মানে যে কোনো বই এনসিইআরটির পিডিএফ পেয়ে যাবেন ওয়েবসাইটে, হুম। ডিজিটাল পাবলিশিং আছে, তার যে কোনো প্রিন্টেড বইয়েরই আপনি পিডিএফ ওয়েবসাইটে পেয়ে যাবেন, কিন্তু বেসিক্যালি আমরা ফোকাস করি বুকসের ওপরেই, এখন ভোকেশনাল বা টেক্সট বুকসের ওপরেই বেসিক্যালি ফোকাস করি, বা টিচার্স কিটস এগুলো, সাপ্লিমেন্টারি জার্নালস এগুলো।
আর একটা জিনিস যেটা হলো স্যার, আর একটা ভীষণ ভালো স্কোপ আছে যেটা রয়টার্সে থাকাকালীন আমি করেছিলাম, সেটা হলো যেগুলো ইন্টারন্যাশনাল যে ল পাবলিকেশনস গুলো হয়, এখানে ইন্ডিয়াতেও আছে অনেকগুলো কোম্পানি যেগুলো ল এর যে বইগুলো হয় সেগুলো কেস স্টাডিজ হয় শুধু। সেই কেস স্টাডি গুলো কিন্তু এডিট করার একটা বিশাল স্কোপ থাকে, মানে ল পাবলিকেশনস। আর ইউএস এর লিগাল নিউজ লেটার্স হয়, সেটার একটা আলাদা নিশ অডিয়েন্স আছে এবং তার একটা আলাদা স্কোপ আছে। মানে ভীষণ ভ্যারিড, যে ইউনিভার্সিটি পাবলিকেশন গুলো হয়, ইউনিভার্সিটি জার্নালস হয়, ইউনিভার্সিটি নিউজ লেটার্স হয়, সেগুলো এডিটিং এর স্কোপ আছে। মানে এডিটিং এর স্কোপ প্রচুর। মানে আমি কোনোটাতেই আমি বলতে পারি না যে না এখানে এডিট করা যাবে না। যে কোনো একটা আমি ফ্রিজ কিনি, ফ্রিজের জন্য যে ব্রোশিয়ার বা প্যামফ্লেটটা হয় সেটাতেও কিন্তু এডিট হয়। জনসন এন্ড জনসনের যে প্রোডাক্ট গুলো হয়, আমি করেছি, আমি কিছুদিন জনসন এন্ড জনসনের সাথেও করেছি। ওদের যে প্রোডাক্ট গুলো ছিল, সে প্রোডাক্ট যেটা মানে বোতলের বা শিশির গায়ে যে লেবেলিংটা হয় সেটাও এডিট করা হয়। মানে যদি সত্যি কেউ এডিটিং প্রফেশনটা নিতে চায়, আমি বলবো যে তার প্রচুর স্কোপ আছে। উই ক্যানট জাস্ট রেস্ট্রিক্ট আওয়ারসেলভস টু প্রিন্ট অর অনলাইন বা এরকম করে আমি করতে পারি না। এডিটিং কিন্তু যা খুশি এডিট করা যায়, আমরা যা রিডেবল ম্যাটেরিয়াল আছে সব এডিট করতে পারি। খুব ভালো সুযোগ একটা আমরা জানছি। আচ্ছা, শুভ্র সিং মহাপাত্র, আচ্ছা, শুভ্র সিং মহাপাত্র আছো? হ্যাঁ স্যার আছি স্যার। হ্যাঁ, আমার বলো। একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে আজকাল তো বিভিন্ন নিউজ পোর্টাল গুলো আছে, তো ওখানে এডিটিং এর সম্বন্ধে যদি একটু কিছু বলেন ম্যাডাম। বেশ, নিউজ পোর্টালের নিউজ পোর্টালে, হ্যাঁ নিউজ পোর্টালের এডিটিং ও সেই ব্যাপারটাই হয়। এখন নিউজ পোর্টালগুলো আমি যেটা জানি সেটা হলো গিয়ে যে আমি তো ওতপ্রোতভাবে সেরকমভাবে জড়িত নই, বা যেরকম আমার ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস আছে বা যারা বন্ধু বান্ধবদের থেকে আমি শুনেছি, সেটা হলো যে নিউজ পোর্টাল ইজ ভেরি মাচ ভিডিও স্পেসিফিক। ভীষণ ওরা ভিডিওটা আপলোড করে, ওরা কিন্তু প্রিন্টে ততটা আপলোড করে না। কিন্তু সেই ভিডিওতে যে স্ক্রিপ্টটা বলা হয়, যেটা ভয়েস ওভার আর্টিস্ট যেটা বলছে, সেটা কিন্তু একটা রিটেন স্ক্রিপ্ট হয় এবং সেটাও কিন্তু এডিট হয়। ঠিক আছে। এবং যে নিউজ পোর্টালগুলোতে কিন্তু অনেক সময় ব্লগস ছাপানো হয়, মানে ব্লগস পাবলিশ হচ্ছে, বা ব্লগস হয় ডিফারেন্ট নিশ টপিকস নিয়ে প্রচুর আর্টিকেলস ছাপা হয়, সেগুলোও কিন্তু এডিট করতে হয়। এবং সেই এডিটিংটা কি করে হয়, পুরোপুরি অনলাইন হয়। তোমাকে একটা কপি লিখে, কেউ যে অথর যে হবে সে লিখে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, সেটা তোমাকে এডিট করতে হবে এবং এডিট করে তোমাকে ফেরত দিতে হবে। সেটা একজন কেউ হবে যে চিফ এডিটর বা এডিটর যে হবে, যে পুরো ব্যাপারটাকে যে ওভারসি করবে, সে তোমার কপি চেক করবে এবং চেক করে তারপর সেটা ফাইনাল পাবলিশিং এর জন্য যাবে। এটা অনলাইন পোর্টালের কাজটা কিন্তু এরকম ভাবে হয়। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম অনলাইন পোর্টালের ক্ষেত্রে টাইমটা তো মানে খুব করে না, ম্যাটার করে, যেহেতু টাইমটা খুবই কম পাওয়া যায়। টাইমটা কিন্তু সবকিছুর ক্ষেত্রেই ম্যাটার করে, ফর দ্যাট ম্যাটার। কারণ কি, একটা জিনিস যেরকম একটা নিউজ পেপার কটা পেজের হয়, 8টা পেজ আমরা মানে ওটা একটা বেসিক একটা যেটা 8টা পেজ আমরা 24 ঘন্টা পাই তো। হ্যাঁ ঠিক আছে, সেরকমই একটা নিউজ পোর্টাল, যেরকম নিউজ পোর্টালে কটা আর্টিকেল দিনে তারা ছাপে, কটা আর্টিকেল পাবলিশ হয়, আমি ধরে নিচ্ছি দিনে 10টা আর্টিকেল পাবলিশ হয়। কিন্তু তোমাকে শুধু তুমি একা যে 10টা আর্টিকেল এডিট করবে সেটা নয়, আরো একজন দুজন মিলে, তার মানে যদি দুজন লোক যদি 10টা আর্টিকেল পাবলিশ করে, মানে 5টা আর্টিকেল। এক একটা অনলাইন পোর্টালে এখন কি হয়ে গেছে, টেক্সট হেভি হয় না, এক একটা আর্টিকেল হয়তো ম্যাক্সিমাম 300 থেকে 350 ওয়ার্ডের হয়, তার বেশি খুব একটা হয় না। কারণ কি, অনলাইন পোর্টালগুলো মানে যেটা অডিয়েন্সের যেটা অ্যাটেনশন স্প্যান ফর এনিথিং অনলাইন ইজ ভেরি শর্ট। অডিয়েন্সের কাছে কিন্তু একটা যে সোয়াইপ মারলে কিন্তু নেক্সট পেজে চলে যাবে, কিন্তু সেই অ্যাটেনশনটা ধরে রাখার জন্য ভীষণ শর্ট আর স্ক্রিপ্ট হতে হবে, ক্রিস্প হতে হবে। তাই জন্য কিন্তু খুব লম্বা হয় না। তাই জন্য টাইম ততটাই পাবে যতটা দরকার। এরকম না কেউ তোমাকে বলবে না যে একটা হাজার ওয়ার্ডের একটা এসে বা একটা আছে এডিট করে দাও আমাকে 1 ঘন্টায়, সেটা পসিবল নয়। সেটা কেউ জিজ্ঞেস করবে না, সেটা বলবেও না। তো এভরিথিং হ্যাজ এ স্টিপুলেটেড অ্যামাউন্ট অফ টাইম এন্ড দ্য টার্ন অ্যারাউন্ড টাইম, ইয়েস ইউ শুড বি ভেরি কেয়ারফুল। আমরা যখন বুক এডিট করি, একটা বুক হয় 350, 400 পেজেরও বুক আমরা এডিট করি। ফর দ্যাট উই আর গিভেন আ স্টিপুলেটেড অ্যামাউন্ট অফ টাইম, কি এতগুলো দিনের মধ্যে আমাকে 400টা পেজ আমাকে এডিট করে দিতে হবে। এরকম নয় যে আমরা মাসের পর মাস ওটা নিয়ে বসে আছি। সো এভরিথিং ইজ টাইম বাউন্ড, নট অনলি ইয়োর নিউজ পেপার ম্যাগাজিন, বাট হ্যাঁ সেই টাইমের যে ফ্রেমটা সেটা ডিফার করে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ পাবলিকেশন ইট ইজ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে। Okay. আকাশ মাঝি,
আকাশ হ্যালো মাঝি। হ্যাঁ বলো। ম্যাম, আমার একটা প্রশ্ন আছে, এই এডিটিংটা একটু বাদ দিয়ে, আপনি এনসিইআরটি এডিটার সেই জন্য জিজ্ঞেস করছি। ম্যাম, হ্যাঁ এনসিইআরটি বুকসগুলো আর স্টেট বুকসগুলোর মধ্যে ডিফারেন্স কি আছে? মানে যখনই দেখেছি আমি একটা জিনিস শেয়ার করে, কেউ পিএসসি এক্সাম দিক বা এসএসসি দিক বা সিএসসি দিক বা গেট সি যখনই দিক, তাদেরকে সবাইকে না এনসিইআরটি বুকসটাকে রেফার করা হয়। দুটোর হ্যাঁ মধ্যে কন্টেন্টের ডিফারেন্সটা কি আছে স্টেট বুকস আর এনসিইআরটির মধ্যে? দেখো, প্রথম কথা হলো গিয়ে স্টেট বা এনসিইআরটি বুকস এর মধ্যে যেটা মেইন ডিফার করে সেটা হলো দ্য চয়েস অফ টপিক। কারণ কি, যেহেতু এটা সেন্ট্রালি গভর্নড এটা একটা বডি আমাদের, তো তাই জন্য যে আমাদের যে সিলেবাসটা, ইট ইজ ভেরি কেয়ারফুলি মেড। যে সিলেবাসটা বা যে সাবজেক্টস গুলো চুজ করা হয়, যে টপিকস গুলো, সেগুলো কিন্তু ভেরি ভীষণ educated expert panel, they sit together and think out before, like, taking out the idea of publishing a book. This is done very carefully, and expert level ta kintu onek high, since this is a governor, like this is a centrally governed body, and there are very strict standards of editing. তাই জন্য আমাদের ভুল কিন্তু অনেক কম হবে আমাদের বইতে, এনসিইআরটির বইতে। there will be very, like, you'll notice very lesser number of errors rather than the state textbooks. প্রথম কথা। দ্বিতীয় কথা, they are very well researched. NCERT books are very well researched because the expert panel are being set up for each and every subject. There are different panels for different topics even. So that's the level of work that goes into publishing a book here. আর স্টেটস এর এত রিসোর্স থাকে না যেটা আমাদের এনসিইআরটি তে আছে। স্টেটস আর লো রিসোর্সেস, যার ফলে কি হয়, আমাদের স্টেটস এর যে বইগুলো আর অনেক কম্প্রিহেন্সিভও হয় না। এনসিইআরটি বুকস আর ভেরি কম্প্রিহেন্সিভ, দে ট্রাই অ্যান্ড cover a vast area of a subject. স্টেটস এ যেটা হয় না, সিলেবাস সেন্ট্রিক থাকে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, নেক্সট গৌরব কুন্ডু। হ্যালো হ্যাঁ, বলো। ম্যাম, একটা পার্টিকুলার স্ট্রিমে পড়াশোনা করে এডিটিং এ আসার পর যখন টোটালি ডিফারেন্ট কোনো স্ট্রিমের কোনো বই বা কোনো আর্টিকেল এডিট করতে হয়, তখন কি হ্যাঁ। কিছু ডিফিকাল্টিস বা অবস্টাকেলস ফেস করতে হয়? না, এই জন্য, কারণ কি, we always have to keep one thing in the back of our mind, that we are only language editors. We are not subject matter experts. We are not supposed to override the author. Author যা লিখেছে সেটাই ঠিক. Author is always right. Author's baby, the book is the author's baby. So that is why we should not face challenges, because it is not a challenge. We only refine the book. We don't point out mistakes. Our responsibility is not to point out mistakes. We only refine the book. We try and make the book flawless in terms of language, that it reads very clear. Whatever it's written is very clear. It gives out a strong, the subject যেটা অথর যেটা বলতে চাইছে সেটা খুব ক্লিয়ারলি, যেটা রিডার যেন জানতে পারে, সেটা আমাদের মাথায় রাখা উচিত। তাই জন্য অন্য কোনো, যে কোনো সাবজেক্ট, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই তুমি আসো না কেন, ইফ ইউ আর আ গুড এডিটর, you will always find out exactly what needs to be changed in which book. You won't find any difficulty. And obviously fact checking এর জন্য we do a lot of fact checking তো করতেই হবে. If you have a doubt, you just check the facts out, দেখে নাও কোনো একটা টপিক নিয়ে যেটা লেখা হয়েছে, হয়তো তোমার মনে হচ্ছে যে এটাতে আমার কোনো গন্ডগোল মনে হচ্ছে। and this also একটা এক্সপিরিয়েন্সেরও ব্যাপার আছে, এটা করতে 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 এটা হয়, যত বেশি করবে তত হবে। and also editing, a very important part of editing is you have to be an excellent reader. You have to be really well read to edit well. পড়তে হবে। আচ্ছা, আমি হয়তো সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আমি একটা আর্টসের বই এডিট করছি, কিন্তু তার মানে এই নয় যে আমাকে ওখানে লাইক ডিফিকাল্টি ফেস করতে হবে। এই জন্য, কারণ কি, এডিটরের একটা মেন কাজ হলো যে আমি সেন্টেন্সটা পড়ে আমি দেখবো আমি মিনিংটা বুঝতে পারছি কিনা, কিংবা একটা লেম্যান, অ্যাকচুয়াল মেন যেটা হচ্ছে সেটা হলো এডিটরের কাজ হচ্ছে যে একটা লেম্যান যেন একটা বই পড়ে যেন বুঝতে পারে। তো সেক্ষেত্রে আমি সেই লেম্যান, আমি নিজেকে চেষ্টা করবো যে আই উইল সে দ্যাট আই এম দ্যাট লেম্যান হু ইজ গোয়িং টু রিড দিস বুক। So do I understand? Do I know what is being written? Is it what the author means? ব্যাস, সেখানেই হয়ে গেল, পুরো ঝামেলাটা সলভ হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। ওকে, সৌমাকে আমরা প্রায়
দেখতে দেখতে খুব সুন্দর উপস্থাপনা, তোমার এত সুন্দর প্রেজেন্টেশন এবং কোশ্চেন আনসার, এত ইন্টারাক্টিভ সেশন খুব কমই হয়েছে। ফলে আমরা খুব দারুণ একটা ইন্টারাক্টিভ সেশন, 1 ঘন্টা কোথা দিয়ে চলে গেছে বুঝতে পারলাম না, ঘড়ির কাটা 1 হ্যাঁ, ঘন্টা স্যার। বেজে গেছে। এবার আমাদের শেষের পর্যায়ে আমরা করব, এবং আমাদের এটা বলা থাকে প্রত্যেক বক্তা যারা আসেন, যারা স্পিকার আসেন প্রতিদিন, তাদেরকে বলা থাকে, তোমার ক্ষেত্রেও সেইটা বলবো যে হ্যাঁ, স্যার। আমরা আরো একটা দিন দাবি করি স্পিকারদের কাছে এই বিষয়টা নিয়ে কোনো সময় যদি ওদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কোনো হ্যাঁ, সময় স্যার। আমরা প্রশ্ন তোমাকে পাঠিয়ে, কিংবা আমরা কোনোদিন ডেকে যদি আরো কিছু প্রশ্ন ওদের থাকে তাহলে প্রশ্নোত্তর সেশন আমরা করবো। তাছাড়া অন্য কোনো টপিক নিশ্চয়ই নিয়ে স্যার। আমাদের এই ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ভার্চুয়াল প্ল্যাটফর্মে আবারও আমন্ত্রণ রইল। খুব সুন্দর হ্যাঁ, আলোচনা। আবার বলছি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে তুমি জিনিসগুলোকে বোঝালে। ভবিষ্যতে যদি সেটা নিয়ে কোনো ওয়ার্কশপ করার আমাদের প্ল্যান থাকে বা কোনো যদি পরিকল্পনা হয়, আশা করি সেখানে পার্টিসিপেট করবে। স্টুডেন্টরাও ফিডব্যাক নিশ্চয়ই দিচ্ছে, স্যার। তাদের ভালো লেগেছে, তারা প্রচুর ফিডব্যাক আমি আসছে, ফিডব্যাক আলাদা করে আমি পড়ছি না। ধন্যবাদ ঠিক আছে। তোমাকে আবারও একবার থ্যাংক যে ইউ এরকম স্যার। একটা সুন্দর আলোচনা করার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এভরিবডি। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ।